الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত মুসলিমবৃন্দ, খুতবার শুরুতেই সেই মহান আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা এই পবিত্র মুহররম মাসে অনেক কিছু ঘটাচ্ছেন এবং সামনে ঘটাবেন। আমরা সেই মুহররম মাসে আজকে জুমার দিনে সূরা তাওবা থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতগুলি শোনার এবং বলার তৌফিক দান করলেন যে আল্লাহ তাআলা, এবং এই পবিত্র মসজিদে আসার জন্য সুযোগ করে দিলেন। সেই মহান আল্লাহ দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সর্বোপরি দরুদ এবং সালাম বর্ষিত হোক সেই রাসূলের উপরে যে রাসূলের উম্মত হতে পেরে আমরা ধন্য। যা পূর্বে নবীরা নবী পদটা না পেয়ে উম্মত পদটা পেলে খুশি হতেন, অথচ আমাদের নসিবে জুটেনি, আমাদের হয়েছে। এমন একজন দামি রাসূল, যে রাসূল ইহকালের নবী পরকালের নবী, তিনি সমস্ত নবীদের নবী। কিয়ামতের ময়দানে একমাত্র ওনারই সুপারিশ চলবে। সে রাসূলের উম্মত বা দলে অন্তর্ভুক্ত হওয়ার আমাদের নসিব করেছেন। এই জন্যই সেই রাসূলের আমাদের সংক্ষিপ্ত দোয়া এবং দরুদ আমরা সবাই আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আসলে এই পবিত্র জুম্মার দিনটা খুব মহান দিন, যা আমি গত জুম্মা বলেছিলাম যে এই দিনটা একটা হুকুম অমান্য করার কারণে একটা জাতিকে নিকৃষ্ট পশুতে পরিণত করে দুনিয়া থেকে বিদায় করেছিলেন। এই দিনটার খুব মূল্য। এই জুম্মার দিন হয়তো আমাদের জন্য শ্রেষ্ঠ দিন, উত্তম দিন এই জুম্মার দিন, শুক্রবারের দিন। হয়তো ইহুদিদের জন্য শনিবারের দিন, খ্রিস্টানদের ছিল রবিবারের দিন। তো আমাদের দিনটা হচ্ছে এই শুক্রবারের দিন, এই জুম্মার দিন। এই দিনটার মূল্য খুব বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে হাজির করেছেন। তো এই পবিত্র মাহে রমজান, পবিত্র মুহররম মাস, যে আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টির সাথে সাথে এই সময়টাকে, এই বছরটাকে 12টা ভাগে বিভক্ত করেছেন।
তার মধ্যে শুরু মাস এই মাস। এই মাসটা কত গুরুত্বপূর্ণ যে এই মাসে, এই মহরম মাসের 10 তারিখে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন। আদম এবং হাওয়াকে জান্নাতে এই মহরম মাসের 10 তারিখে বসবাস করার সুযোগ করে দিয়েছিলেন। এই মাসে, এই মহরম মাসের এই 10 তারিখে সে আসমান থেকে 3 জন ব্যক্তিকে পৃথিবীতে নামাচ্ছিলেন, অবতরণ করাচ্ছিলেন। সেই 3 জনের মধ্যে একজন হচ্ছে আদম আলাইহিস সালাম, 2 নম্বরে হাওয়া আলাইহিস সালাম, 3 নম্বরে মিস্টার ইবলিস। এই মহরম মাসের 10 তারিখে আসমান থেকে আল্লাহ এই পৃথিবীর বুকে নামিয়ে দিয়েছিলেন। এই মহরম মাসের 10 তারিখে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে, 3টি অন্ধকারের মধ্যে মাছের পেটে অতল পানির নিচে তিনি চলে গেছিলেন। তিনি আভাস হয়ে গেছিলেন, মনে হচ্ছে যে আমার এটাই শেষ, এটাই কবর। কিন্তু তিনি ভাবলেন যে একজন তো সৃষ্টিকর্তা আছে, তিনার বিনা হুকুমে কিছুই নড়বে না, গাছে পাতাও নড়বে না, আমার জানও কবজ করবে না। সেই মহান আল্লাহ যদি ইচ্ছা করেন আমাকে এত পানির নিচে মাছের পেটে আল্লাহ সুস্থ রাখতে পারেন, এই বিশ্বাস ওনার ছিলেন, এই ঈমান, এই আকীদা ওনার ছিল। বেশ কিছুদিন থাকার পর ওনাকে আল্লাহর হুকুমে দোয়া পাঠ করেছিলেন, যার বরকতে আল্লাহ ওনাকে এই পবিত্র মহরম মাসের 10 তারিখে নিরাপদ জায়গায় রেখে আসলো মাঝে। তাহলে এই দিনটা, এই মহরম মাসটার কত দাম! এই দিনে, এই মহরম মাসের 10 তারিখে হযরত ইব্রাহিম সাল্লামকেও আগুন থেকে রক্ষা করেছিলেন। আর এই পবিত্র এই মহরম মাসের 10 তারিখে যখন আদম এবং হাওয়া আলাইহিস সালামকে দুনিয়ার বুকে নামিয়ে দিয়েছিলেন, তারা বুঝতে পেরেছিলেন অপরাধ, তা আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এই দোয়া উভয় পাঠ করতেছিলেন। পাঠ করতে করতে আল্লাহ এমন বহুদিন পরে আল্লাহ ওদের প্রতি রহম করলেন, ওদের দোয়া কবুল করে নিলেন, ওদের ক্ষমা করলেন, ওদের মিনতি আল্লাহ কবুল করে নিলেন। যখন পাঠ করতে করতে আরাফার ময়দানে জাবালে নূরের পাশে গিয়ে হাজির হলেন, আল্লাহ তাদের দুইজনের দোয়া কবুল করে নিয়েছিলেন। যেই দিন উভয়ে দোয়া কবুল করেছিলেন সেই দিনটাই ছিল মহরম মাসের 10 তারিখ। তাহলে এই দিনটা কত মূল্য! আরো সামনে কিছু ঘটবে মহরম মাসের 10 তারিখে, শুক্রবারের দিন। এই দুনিয়া আল্লাহ ভেঙে সৃষ্টি শেষ করে দিবেন। এই দুনিয়া সৃষ্টি করেছিলেন মহরম মাসের 10 তারিখে শুক্রবার, আবার দুনিয়াটা ধ্বংস করবেন মহরম মাসের 10 তারিখে শুক্রবারের দিন। এই দিন মুসা আলাইহিস সালাম তার কওমকে আল্লাহ রক্ষা করেছিলেন ফেরাউনের হাত থেকেও। তো এই যে মহরম মাসের 10 তারিখের দিনের সিয়ামটা প্রথম থেকে চলে আসছে। পরবর্তীতে শাবান রমজান মাসের সিয়াম যখন আল্লাহ নাজিল করলেন তখন এটা ঐচ্ছিক হলো। রাসূল বললেন যে ওইটা তোমাদের বাধ্য হয়ে গেল সিয়ামটা রমজান মাসের, আর এটা ঐচ্ছিক হলো, তোমরা পারলে করবে, না পারলে না করবে। তো এই যে মহরম মাস, এই মাসটা একটি গুরুত্বপূর্ণ মাস। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে এই দিনটাই সিয়াম যদি কেউ রাখে তাহলে তার একটা বছরের গুনাহ কাফারা অর্থাৎ গুনাহ মাফ হয়ে যাবে। এই দিনটা সিয়াম আল্লাহ রাসূল করতে চেয়েছিলেন। তো ইহুদি খ্রিস্টানদের পরিবর্তন করার জন্য, বিরত করার জন্য তিনি 2 দিন 9, 10 কিংবা 10 রাখতে চেয়েছিলেন, কিন্তু নসিব হয়নি, মারা গেছিলেন। তো এই যে মহরম মাস আমরা আরবি প্রথম মাস আমরা পেয়েছি, এই মাসে অনেকে আমরা সিয়াম হয়তো রেখেছি এবং চেষ্টা করব সিয়াম রাখার। তো এই মহরম মাসে শুধু সিয়াম, এই 2টি সিয়াম ছাড়া আর কিছু করা যাবে না। কিন্তু আমাদের দেশে একটা প্রথা
কথা যে এই মহরম মাস 10 তারিখ আসলে মনে হচ্ছে ওদের একটা একার জন্য একাতে ঈদ লেগে যায়। মানুষের সারা বছর আপনি এই রেখে যা পাপ করবেন ছোট পাপ, এর শাবান মাসে না এই মহরম মাসে 10 তারিখে সিয়াম রাখলে গোনাটা মাফ হবে। কিন্তু আমরা এই মাসটা আসলে সারা বছর বিপরীত হয়ে যায়, যে সারা বছর যে নেকিটা করি শেষ করে রমজান এই মহরম মাসের 10 তারিখ। যত শিরক যত বিদআত এই মাসে আমরা শুরু করে আমল ধ্বংস করি। যত ধরনের ডাহাগরি, যত শোক পালন, যত হাসেন হুসেনের নামে দোহাই দিয়ে আমরা কত শিরকে লিপ্ত হয়ে যাই, আমরা বিদআতে লিপ্ত হয়ে যাই। আমরা কত কি এই দিন জাহিলা যুগে ছিল, তাদের স্ত্রীগুলিকে সুন্দর করে সাজাতো, ভালো ভালো খাবার তৈরি করত। আসলে এটা আপনারা কানে রাখেন যে এই মহরম মাসের 10 তারিখে দুইটি সিয়াম ছাড়া অন্য কিছু ভালো উদ্দেশ্যে করতে গেলে আপনাদের আমলগুলো বাতিল হবে, গোনা হবে, এটা জেনে রাখেন। দুইটি সিয়াম ছাড়া আর কিছুই করা যাবে না। হাসেন হুসেনের যে শোক বা আর কিছুই করা যাবে না, শুধু দুইটা সিয়াম ছাড়া। তো শিরক এবং বিদআত দেখেন কত গুরুত্বপূর্ণ জিনিস, কত ভয়ঙ্কর জিনিস। এর আগে আপনাদের বলেছি যে আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা পাশে যাওয়া যাবে না। আল্লাহর কোনো আইনের, রাসূলের কোনো আইনের বিরোধিতা করা যাবে না। যদি রাসূল এবং আল্লাহর আইনের বিরোধিতা করেন তাহলে আমাদের জেলে যেতে হবে। দুনিয়ার আইন লঙ্ঘন করলে দুনিয়া জেলে যাবেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আইনের বিরোধিতা করলে, খিলাফ করলে, তোয়াক্কা না করলে জেলে যাবেন। যেটার নাম হচ্ছে জাহান্নাম। আল্লাহ রাসূল একদিন বের হয়ে আসলেন, বের হয়ে এসে সাহাবাদের লক্ষ্য করে বলছেন, এমন ভাবে ভাষণটা দিলেন তো সাহাবারা বুঝে নিলেন যে মনে হয় আল্লাহ রাসূল আর বেশি দিন বাঁচবে না। মনে হচ্ছে যে সারা জীবনের কার্যগুলি অবসান টানছেন বক্তব্যতে। সাহাবারা ভাবলেন যে মনে হয় উনি আর বাঁচবেন না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বক্তব্যে আমরা বুঝতে পারলাম মনে হচ্ছে যে আপনি আর বেশি দিন বাঁচবেন না, তবে শেষ বয়সে আমাদের আপনি কিছু উপদেশ দিয়ে যান। আল্লাহ রাসূল বললেন যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে আর তোমরা নেতার অনুগত করবে, তাকে মেনে চলবে। তবে নেতা হলে হবে না, নেতার চরিত্র দেখবে, নেতার কথা দেখবে, নেতার কথার সাথে কাজের মিল আছে কিনা, এই সবগুলি চরিত্র দেখে, ইনসাফ দেখে, তার শ্রোতার ভিতরে ঈমান দেখে, নৈতিক নীতি নৈতিকতা দেখে তার আনুগত্য করবে, সকল নেতার নয়। রাসূল এই কথা বললেন। তারপর কি বললেন? আল্লাহ তাআলা বলেছেন, সেনা ও সাহাবারা, আল্লাহ বলেছেন ইন্নাকা মাইয়াতু ওয়া ইন্নাহু মাইয়াতুন। আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন যে আমার পূর্বে যত নবী চলে গেছে এই সমস্ত নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ বলছেন রাসূলকে, ও নবী, তোমার আগে যত নবী এসেছিল সবাই মারা গেছে, ইন্তেকাল করেছেন, অতএব আপনিও মারা যাবেন। তাহলে রাসূল জীবিত নয়, উনি মরবেন। সকল নবী মারা গেছে, উনিও মারা যাবেন। আল্লাহ এই কথা রাসূলকে বলেছেন, রাসূল সাহাবাদেরকে কথা বলেছেন। তারপর তিনি বললেন, ও সাহাবারা শোনো, আমি যখন চলে যাওয়ার পর যখন আমার উপস্থিত হয়ে যায় পৃথিবীতে, তখন মানুষের ভিতরে শুরু হয়ে যাবে এই দলাদলি। এক দলের সাথে আর এক দলের কোনো মিল থাকবে না, এক তরিকার সাথে আর এক তরিকার কোনো মিল থাকবে না, একদম মতভেদ সৃষ্টি হয়ে যাবে। যখন মতভেদ সৃষ্টি হয়ে যাবে তখন বিভীষিকায় পড়ে যাবে, কোনটা মানবে কোনটা মানবে না দিশাহারা হয়ে যাবে। কে বলবে, ও রাজশাহী বড় অমুক মসজিদে আমি খুতবা শুনে এলাম, উনি তো এই কথা বলেছেন, আমি তো বাইতুল মুকাররমে আমি এই কথা
আমি শুনলাম উনি কথা বলেছেন, চট্টগ্রামে আমি খুতবা শুনলাম উনি তো এই কথা বলেছেন। এইভাবে পৃথিবীতে বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে। আল্লাহ রাসূলের কথা বললেন, আমি যখন মরে যাব আমার পরে আমার উম্মতের মধ্যে তরিকায় কোনো মিল থাকবে না, দলাদলি শুরু হয়ে যাবে, মতভেদ শুরু হয়ে যাবে। এক দলের সাথে আরেক দলের, এক মতের সাথে আরেক মতের, এক তরিকার সাথে আরেক তরিকার কোনো মিল হবে না। তাহলে তখন তোমাদের উপায় কি? তখন উম্মতেরা তোমরা যদি সঠিক রাস্তায় থাকতে চাও, জান্নাত পেতে চাও, তাহলে এই যে রেখে গেলাম কিতাবুল্লাহি ওয়া সুন্নাতি রাসূলুল্লাহ ওয়া শরীফ, আমার এই সুন্নাত এবং আল্লাহর কালাম, এই দুটিকে তোমরা দাঁত দিয়ে কেমনে ধরে থাকবে? দুইটা জিনিস, কোরআন এবং হাদিস, যখন দলাদলি মানে মতামত শুরু হয়ে যাবে, তখন তোমরা যারা কি করবে? কোরআন এবং হাদিসকে একবার দাঁত দিয়ে কামড়িয়ে ধরে থাকবে। কামড়িয়ে অর্থ কি বোঝা যাচ্ছে? একবার একবার থাকবে না। আমরা হাদিস কোরআন বাইরে আমরা কোনো আলেমের কথা, কোনো দলের কথা, কোনো তরিকার কথা, কোনো মাযহাবের কথা আমি মানতে রাজি নই। ওই ব্যক্তি ঈমান নিয়ে টিকে থাকবে। আর যদি মনে করো পৃথিবীতে তো অনেক লোক ওদিকে বেশি, আলেম ওলামা ওদিকে বেশি, হানাফি পাল্লা বেশি, এই সেই যারা করবে তারা ধ্বংস হয়ে যাবে, তারা ধ্বংস হয়ে যাবে। এই জন্য তারা সতর্ক করে গেলেন যে আল্লাহ বলেছেন যে যে তোমার পূর্বে যত নবী মারা গেছে, এসেছিল, সব চলে গেছে, তুমিও মারা যাবে। কিন্তু মরে যাওয়ার পরে পৃথিবীতে দলাদলি বিভিন্ন মতে বিভক্ত হয়ে যাবে। রাসূল সতর্ক দিলেন, ওই সময় তোমরা সেই শরীয়তকে একবারে কোরআন এবং হাদিস আঁকড়িয়ে ধরবে। হাদিস কোরআন থাকলে মানবে, না হলে ডান বাই তাকানোর সময় নেই। আজকে আমরা বিভিন্ন দলে বিভক্ত। নামাজ যদি আমাদের কবুল না হয়, ডানে বামে তাকিয়ে নামাজ পড়া যাবে না। সন্ন্যকালা রামাইতুল মুসাল্লি, রাসূল যেভাবে নামাজ পড়ে দেখিয়ে দিয়ে গেছেন, এবারে নামাজ পড়া যাবে না, না হলে নামাজ হবে না। নামাজ না হলে রোজাও কবুল হবে না, হজ কবুল হবে না, দানও কবুল হবে না, আল্লাহ দরবারে কিছুই কবুল হবে না। তবে আমাদের ভিতরে ভুল হবে, আমাদের ভিতরে ভুল হবে যদি কেউ বলে যে আমি ভুল করি না, আমার পাপ নয়, সে 100% মিথ্যা কথা বলছে। কেন 100% মিথ্যা কথা বলছে? আদম আলাইহিস সালাম, আমাদের বাবা আদম, আমাদের গোড়াতে তো ভুল করেছে, উনি তো গোড়াতে পাপ করেছে, ভুল করেছে, তাতে আমাদের ভুল হবেই। উনি ক্ষমা চেয়েছেন, আমরাও ক্ষমা নিব। তাহলে আমাদের চরিত্র, আমাদের মানুষ জাতির চরিত্র হলেই ভুল করা, আর ভুল হলেই ক্ষমা চাওয়া। আর আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি ভুল করার পর ক্ষমা চাইবে, ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে উত্তম ব্যক্তি। ভুল তো হবে, আমরা কিন্তু ভুল দ্বারা মাথায় করে ধরে নিয়ে বেড়াই মানুষের, অমুক আলেম এ কাজ করেছে, অমুক মুন্সিদ এ কাজ করেছে, অমুক মুয়াজ্জিন তো এ কাজ করেছে, অমুক মওলানা তো এ কাজ করেছে। আরে ভুল তো হবেই, ভুল তো হবেই। পৃথিবীর বুকে তিনটা জাতিকে আল্লাহ না, হ্যাঁ, চারজন ব্যক্তিকে নাজিল করলেন। তিন ব্যক্তি পাপ করে, এক ব্যক্তি পাপ করে না। মানুষ, তিন ব্যক্তি পাপ করে না, তিন ব্যক্তি নাজিল করলেন। মানব জাতি পাপ করে, জিন জাতি পাপ করে, ফেরেশতা নাজিল করেছেন, ফেরেশতা পাপ করে না। ফেরেশতা পাপও করবে না, তো পাবো নাই। ফেরেশতা পাপ করবে না, তো নাই। কিন্তু মানুষ পাপ করবে, পাপ করার সাথে সাথে তওবা করবে, আল্লাহ ক্ষমা করে দিবেন। এই প্রমাণ দেখেন, আদম যতটুকু অপরাধী, হাওয়া অতটুকু অপরাধী, ইবলিস শয়তান অপরাধী, 1% কম বেশি নাই। কিন্তু আদম এবং হাওয়া পাপ করার সাথে সাথে আল্লাহ যখন বললেন আদম হাওয়া এই তো ভুল হয়ে গেল, সাথে সাথে সারেন্ডার, আল্লাহ ভুল করেছি, মাফ করে দাও। সময় লেগেছে, আল্লাহ ক্ষমা করে দিয়েছে। ইবলিস বলছে না, সম্ভব নয়, আজ পর্যন্ত ক্ষমা হয়নি। তো মানুষ একটা পাপ করবে,
পাপ করার পর সে পাপটাকে আল্লাহ বলবে ফেরেশতা মনে লিখিও না, কতক্ষণ লিখবে না, 6 ঘন্টা লিখিও না, অপেক্ষা করো। যদি সে আদমের সন্তান তো ভুল করবে, ক্ষমা চাইবে, ভুল করেছে, দেখো ক্ষমা চাই কিনা। যদি 6 ঘন্টার মধ্যে ক্ষমা চেয়ে নেই, তাহলে পাপটা ফেরেশতারা ফেলে দিবে, জমিনে ফেলে দিবে। 6 ঘন্টা পর হয়ে গেল, তখন লিখবে। তো শুক্রবারে পাপ করলো, যদি ক্ষমা না চাই তো ক্ষমা হয়ে গেল, না হলে থাকলো শনিবার গেল, রোববার গেল, এই 3 দিনের পাপ যতটুকু হলো সোমবারের দিন আসমানে ফেরেশতারা জমা করে পাঠিয়ে দিবে। আপনারা জমি রেজিস্ট্রি করবেন, আপনার সিম্পনিক হয়তো 1 বছর পাবেন, বাকি সব তথ্য চলে যাবে বাইরে। অনুরূপ ভাবে মানুষ যখন পাপ করে, এ পাপ জমিনে থাকে না, এ পাপ আসমানে চলে যায়। কখন যায়? শুক্রবারে পাপ করলেন, শনিবারে পাপ করলেন, রবিবারে পাপ করলেন, ক্ষমা চাইলেন না, যদি ক্ষমা না চান 3 দিনের পাপ সোমবার দিন চলে গেল। আবার বুধবার মঙ্গলবার পাপ করলেন, এই যে পাপ 6 ঘন্টার মধ্যে পাপ যদি চাই, পাপটা আল্লাহ ফেরেশতারা ছুঁড়ে মারবে জমিনে। আর না হলে 6 ঘন্টা পর যখন পাপ ক্ষমা হলো না, তখন লিখে রাখলো। মঙ্গলবারের পাপ, বুধবারের পাপ, আবার বৃহস্পতিবারে 3 দিনের পাপ আবার আসমানে চলে গেল। তাহলে সোমবার এবং বৃহস্পতিবার মানুষের আমল ফেরেশতারা জমা করে পৃথিবীর বুকে। যখন সোমবার চলে আসে, আসমানে আল্লাহ ফেরেশতারা পৌঁছায় দেয়। আবার তার এই মঙ্গল, বুধ, বৃহস্পতিবার পাপ কি হয়, ওখানে আবার বৃহস্পতিবার চলে যায়। মানুষের পাপ এবং নেকি সোম এবং বৃহস্পতিবার আল্লাহর কাছে পৌঁছে যায়। এই জন্যই এই দিনে একটু সিয়াম রাখাটা ভালো, পারলে ভালো, বাধ্য নয়। যেহেতু এই 2 দিন সোমবার এবং বৃহস্পতিবার আপনার আমল বলে আল্লাহর কাছে পেশ করা হবে, সেহেতু এই 2 দিন যেন আপনি ভালো অবস্থায় থাকেন, এই জন্য এই সোম এবং বৃহস্পতিবার সিয়াম রাখা ভালো। তো দেখেন, পাপ করলে আমাদের ক্ষমা নিতে হবে, ক্ষমা চাইতে হবে। যদি কেউ পাপটা ধরে দেয়, সাথে ইস্তেগফার করে ফিরে আসতে হবে, আল্লাহ ভালোবাসবেন, ক্ষমা করে দিবেন। একটা পাপ করলেন, আস্তাগফিরুল্লাহ পাঠ করলেন, আল্লাহ আপনার পাপ ক্ষমা করে দিবেন, সাথে সাথে ক্ষমা চাইলে আল্লাহর কাছে ক্ষমা হয়ে যাবে। এটা হচ্ছে একটা ভালো গুণ, আদম সন্তানের গুণ। আদম আলাইহিস সালাম পাপ করেছিলেন, ক্ষমা চেয়েছিলেন, ক্ষমা হয়ে গেছে। তো দেখেন, আদম হাওয়া যতটুকু অপরাধী, ইবলিস শয়তান অপরাধী, কিন্তু ক্ষমা চাওয়ার কারণে আদম এবং হাওয়া আবার বেহেশতি হয়ে গেল। আর ইবলিস জেদ করার কারণে, অহংকার করার কারণে চিরকাল জাহান্নামী হয়ে গেল, অভিশপ্ত হয়ে গেল। এই জন্যই প্রত্যেকটা সূরার শেষে, কাজের শেষে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তানের অভিশপ্ত শয়তানের কাছ থেকে আশ্রয় চাইতে হয়, কারণ সে অভিশপ্ত। মানুষের পাশে গিয়েও তাকে অভিশপ্ত বানাবে, শয়তান যাকে ধরবে তাকে অভিশপ্ত বানাবে, জেনাকার বানাবে, তাকে সুদখোর বানাবে, ঘুষখোর বানাবে। এই জন্যই প্রত্যেকটা কাজের শুরুতে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে কাজ শুরু করতে হবে। শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের চক্রান্ত থেকে নিজেকে বাঁচার জন্য আমরা প্রত্যেকটা কাজের শুরুতেই, যখন নামাজ শুরু করব, সূরা ফাতিহা শুরু করব, তখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করব। প্রত্যেকটা কাজের শুরুতে আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা রেহাই পাওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করব। ভুল হলে ঈশ্বরের সাথে আমাদের ক্ষমা চাইতে হবে। এটাই হচ্ছে আমাদের ভালো গুণ, আদম সন্তানের গুণ। দেখেন, আমাদের মাঝে অনেক ঘুষে পরিপূর্ণ, সুদে পরিপূর্ণ, বলছে ভাই ঘুষ খায়েন না, মহাপাপ, কিয়ামতের মাঠে রক্ত নদীতে হাবুডুবু খেতে হবে সারা জীবন। তক্কা নাই, যদি ফিরে আসে যে আল্লাহ ভুল হয়েছে, আর করবো না, ক্ষমা হবে। যদি না করে কি হবে, তক্কা না করে চালাই, তাহলে রেডি, সামনে আমি কিছু বলবো সে বিষয়গুলি সময় পেলে। তারপরে ধরেন যারা সুদ খায়, যে ভাই সুদ খুব গুনাহ, এতটি গুনাহ, 70টা গুনাহ হয়, ছোট গুনাহ কেউ বলে মায়ের সাথে যেটা করা, কতটুকু শহীদ এখন জানা নেই, শোনা কথা বলছি। তো যারা সুদের শাস্তি হচ্ছে, তওবা করে নিলে মাফ হয়ে গেল, ক্ষমা ফিরে আসে বেঁচে গেল। যদি ফিরে না আসে, তাহলে তার শাস্তি হবে কি, ওই রক্তের, মানে তাকে সুদখোরের শাস্তি হচ্ছে রক্তের নদীতে হাবুডুবু খাবে।
আর ঘুষখোরের শাস্তি হবে আগুনের বাক্স করে ভরে দিবে, তালা মেরে দেওয়া হবে। তবে যদি আদমের সন্তান আদমের চরিত্র ধারণ করতে পারে তাহলে সে নিষ্পাপ হয়ে জান্নাতি হবে। তাহলে খেয়াল রাখতে হবে, মানতে হবে, সাথে সাথে জানতে পারলে আস্তাগফির ইস্তিগফার করে ফিরে আসতে হবে। যদি শয়তানের মতন জেদ করে থাকে তাহলে শয়তান যেমন জাহান্নামে যাবে, এই মানুষরূপী লোকগুলোও জাহান্নামে যাবে। শিরক করলেও মানুষ জাহান্নামে যাবে, যে না এই জিনিসগুলি করা যাবে না, কোন মিনার শহীদ মিনারে ফুল দেওয়া যাবে না, কোন কবরে গিয়ে একটু সম্মান করা যাবে না, পীরের মাজারে যাওয়া যাবে না, শিরক হবে, ফিরে আসতে হবে আল্লাহ ভুল হয়ে গেছে, তার মাপ পেয়ে যাবে। যদি বাঁচাও কি হবে, তাহলে শয়তানের মতন আবার ওই জায়গাতে যেতে হবে। জেদ করেন, পান করে জেদ করলেই শয়তানের সাথে থাকতে হবে। তারপর নেশা, ভাই বিড়ি খেন না ভাই, বিড়ি খাইলে আপনার মূর্তি পূজা করার সামান্য গুনাহ হয়। কুল্লু মুসকিরিন কুল্লু খামরিন হারাম, সমস্ত নেশা হারাম। জর্দা, গুড়, বিড়ি, তামাক, হিরোইন, মদ, চাষ সব হারাম। এইগুলি থেকে যদি কেউ বলে যে ভাই খায়েন না, এগুলা গুনাহ হবে, ফিরে আসেন, ক্ষমা যদি চালা লাগাছে যা খেয়েছে আর খাবো না, তাহলে আল্লাহ ক্ষমা হয়ে জান্নাত পেলেন। আর যদি না হয় কি হবে, দরকার নেই, তাহলে আবার ইবলিসের মতন আমি জাহান্নামে যেতে হবে। তো জাহান্নাম কঠিন জিনিস, মানুষ জাহান্নামে যাবে, আগুনে পুড়বে, পিপাসায় মানুষরা কঠিন অস্থির হয়ে যাবে, আল্লাহর কাছে পানি চাইবে, আল্লাহ আমরা জাহান্নামে পুড়ে পুড়ে পিপাসার্ত হয়ে গেছি, আমরা এমন পিপাসা লেগেছে সহ্য করতে পারি না, পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ পানির ব্যবস্থা কিভাবে করবেন দেখেন, যে সমস্ত মানুষের জাহান্নামে পড়বে ওই সমস্ত জাহান্নামী মানুষের রক্ত এবং মাংসগুলি গড়ে গড়ে একটা গর্তে জমা হবে। সেই গর্ত থেকে একটা বড় একটা সানাসি দিয়ে ফেরেশতারা কাছে যেতে পারবে না, একটা সানাসি দিয়ে পানি দিয়ে তার মুখে দেওয়া হবে। মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে তার ভিতরে কার সমস্ত কলজা ফুলকা নাড়ি ভুঁড়ি সব বের হয়ে যাবে। জাহান্নামীরা বলবে, আল্লাহ আমরা জাহান্নামে ছিলাম, আমরা জাহান্নামে ছিলাম, কত কষ্টে ছিলাম, পিপাসায় আমরা যন্ত্রণা পাচ্ছিলাম, এজন্যই পানি চাইলাম, তুমি এমন পানি দিলে যে আমাদের ভিতরে যত দুর্বল ছিল সব বের হয়ে গেল। আল্লাহ বলবেন, চিন্তা করিও না, তোমাদের যে সমস্ত মালগুলি তোমাদের পিছন দরজাতে বের হয়ে গেছে, আবার 1 মিনিটের মধ্যে আবার সেই মালগুলি আমি তৈরি করে দেব, আবার চলবে। জাহান্নামের অবস্থা। এখন যারা বিড়ি খায়, যারা গাঁজা খায়, যারা মদ খায়, এদের অবস্থা কি হবে? এরা সবাই জাহান্নামে যাবে, যদিও নামাজ পড়ুক। নেশা পান করে, গরু খেয়ে, জর্দা খেয়ে, বিড়ি খেয়ে, মদ, তামাক, হিরোইন খেয়ে নামাজ পড়লে আল্লাহ নামাজ কবুল করবে, নামাজ পড়াই হবে। তারপর যদি তওবা করে আসে, সারেন্ডার হয়ে যায় আল্লাহ সালাম, তাহলে নিষ্পাপ হয়ে গেল। যদি না তোমার সুযোগ না হয়, তওবা করার না সুযোগ হয়, তওবা না করে যদি মারা যায়, শাস্তি হচ্ছে যখন জাহান্নামে যাবে। তো ওরা জাহান্নামে থাকবে, জাহান্নামের এক সাইড দিয়ে একটা ক্যানাল থাকবে, বইবে। সে কি বইবে? পৃথিবীতে যতগুলি আপনার বেশ্যা মহিলা, চৈত্রহীনা মহিলা জেনা করেছে, ওই জাহান্নামে তাদের সমস্ত মালগুলি তাদের জনাঙ্গ দিয়ে বের হয়ে ক্যানাল দিয়ে বইবে। এত দুর্গন্ধ, জাহান্নামের আগুনের শাস্তি চাইতো কঠিন শাস্তি। তখন ওই জাহান্নামীরা বলবে, ইয়া আল্লাহ আমরা জাহান্নামে পড়ছি, কত কষ্টে আছে, আমরা সহ্য করতে পারি না, তারপরে আমাদের পাশে দিয়ে এমন একটা তুমি কেন তৈরি করে দিয়েছো, সেখান দিয়ে এমন মাল বইছে যে তার যার দুর্গন্ধে আমরা আরো সহ্য করতে পারি না। হয় আল্লাহ তুমি ক্যানেলটা দূর করে দাও, না হয় তুমি জাহান্নামটা দূর করে দাও, না হয় জাহান্নামটা দূর করে দাও, না হয় তুমি ক্যানেলটা দূর করে দাও। আল্লাহ সেদিন করবেন কি, ওই বেশ্যা মহিলা জনাঙ্গ ঘোরার কারণে যে সমস্ত মালগুলি বইছে দুর্গন্ধ, ওই মালগুলি সমস্ত নেশা পানকারী মানুষকে পান করতে দেওয়া হবে। আমরা কিছু তর্কাই করি না। এখন এই জিনিস থেকে বাঁচতে হলে আদম আলাইহিস সালাম যেমন তওবা করেছিলেন, আমাদেরকে ঠিক তওবা করে ফিরে আসতে হবে। তাহলে আমরা যতই পাপ করি না কেন আল্লাহ মাফ করে দিবেন। আর যদি অপেক্ষা করে, কি হবে? মুরব্বিরা বলার কাজ বলছে খুতবাতে, তো এই বলার কাজ বলছে, খুতবা তার শোনার কাজ শুনছেন, যারা মানছেন না, শুনে মানছেন না,
আপনার ভুল ধরা পড়ে গেছে, ইমামের বক্তব্যটা আপনার ভুল ধরা পড়েছে, সাথে সাথে আস্তাগফিরুল্লাহ পাঠ করে তওবা করে ফিরে না আসেন, তাহলে আপনাদের কি অবস্থা হবে জানেন? যারা কোরআন পড়তে জানে না, কোরআনকে বোঝার চেষ্টা করে না, ভালো কথাও শুনে না, এরা কিয়ামতের দিন অন্ধ হয়ে উঠবে। তারা হামাগুড়ি দিয়ে হাত রাজা উঠবে আর বলবে, আল্লাহ কেন অন্ধকার করেছিলে, আমরা কেন অন্ধ করে কিয়ামতের ময়দানে উঠালেন, আমরা কিছুই দেখতে পাচ্ছি না, চলতে পারছি না, কত কষ্ট পাচ্ছি। আল্লাহ বলবেন যে তোমরা কেন অন্ধ হলে, তোমাদের এই কারণে অন্ধ হয়েছে, তোমরা কাউকে দোষে লাভ হবে না। তোমরা খুতবায় কত কথা শুনেছো, কোরআন শিক্ষা অর্জন করা, কোরআনের নিয়ম কানুনের কথা, কত কথা বলে তোমরা উপহাস করে উড়িয়ে দিয়েছো, সুদার সঙ্গে সঙ্গে বাইরে এসে যেই কাজ সেই হয়ে গিয়েছো। এই জন্য তোমাদের শাস্তি হচ্ছে কিয়ামতের ময়দান যতদিন থাকবে অন্ধকার হয়ে তোমরা থাকো। আমরা মুসলমান, কোরআন শিখি না, অন্ধ হয়ে উঠতে হবে, ফরজ শিখতে হবে। নামাজ পড়া আগে কোরআন শিক্ষা করা ফরজ, শরীয়ত শিক্ষা করা ফরজ, নামাজ চলাফেরা বন্দি করার সময় শিখতেই হবে। পারি না বললে হবে না, পারি না বলে কাটিয়ে যাবে, কতদিন কাটাবেন, মরে দেখেন অন্ধ, কিয়ামতের মাঠে অন্ধ হয়ে উঠবেন। এই দুনিয়াতে সামান্য কয়েক সময়ের মধ্যেই অন্ধ হলে আফসোস করে আল্লাহ দুনিয়া দেখতে পেলাম না। মানুষ কথা বলে, সালাম দিয়ে কথা বললে আফসোস করে কাঁদেন। সেই দিন যুগ যুগ ধরে অন্ধকার হয়ে থাকতে হবে। চেষ্টা করেন কোরআন শেখার, সন্তানদের কোরআন শেখার চেষ্টা করেন, আর ভালো কিছু শুনে আপনার ভেতরটা ভুল ধরা পড়ে সাথে সাথে ফিরে আসেন, নাহলে কিন্তু পরকাল ভালো হবে। তো দেখেন, আমি প্রথম কথা বলেছিলাম যে আল্লাহ রাসূল যে ঘর থেকে বেরিয়ে এসে সাহাবাকে বক্তব্য রাখলেন, সাহাবারা ভাবলেন যে আল্লাহ রাসূলের বক্তব্য এটাই শেষ। সাহাবারা বলল যে রাসূলুল্লাহ আমাদের কিছু উপদেশ দেন। আল্লাহ রাসূল দুটো কথা বললেন, তোমরা আদায় করো এবং নেতার অনুগত করো। তো নেতারা কেমন হতে হবে সেটা বললাম। দেখেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতা ছিলেন, দেশের প্রেসিডেন্ট ছিলেন। যখন তিনি মরে যাবেন, বয়স শেষ হয়ে গেল, আর রাষ্ট্র চালাতে পারছেন না, তিনাকে রাষ্ট্র কোষাগার থেকে তিনটা জিনিস দেওয়া হয়েছিল। একটা হচ্ছে পিয়ালা, আরেকটা হচ্ছে গোলাম, একটা হচ্ছে জুব্বা, একটা ভালো পোশাক। তিনি যখন বৃদ্ধ হয়ে গেলেন, ওনার মেয়ে আয়েশাকে বলছেন, আয়েশা আমি যখন মরে যাব আমাকে নতুন কাপড় দিয়ে দাফন করবে না, আমার যে দুইটি পোশাক রয়েছে, সাদা পোশাক, এই পুরাতন পোশাক দুটি আমি যখন মরমর অবস্থা হব তার আগে সুন্দর করে খেচে পরিষ্কার করে রাখবে, আর এই দুটি পোশাক দিয়ে, পুরাতন পোশাক দিয়ে তুমি আমাকে জানাজা করবে। দেখেন, তিনি হলেন আসারে মুবাশশিরা 10 জন ব্যক্তি জান্নাতে আল্লাহ রাসূল ঘোষণা করে দিয়ে চলে গেছেন। প্রথম আল্লাহ রাসূল জান্নাতে যাবেন, সমস্ত উম্মত আগে এসেছে, রাসূলের উম্মত পরে এসেছে, কিন্তু জান্নাতে যাবে তারাই আগে। কত দামি এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, দামি, এর আগে জান্নাতে যাবে। রাসূল আগে জান্নাতে যাবেন, রাসূলের পরে 2 নম্বর জান্নাতে যাবেন হয়তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 2 নম্বরে জান্নাতে যাবেন। এমন লোকটা আমার পূর্বের ওনার মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে ওসব করেছিল, আমার মেয়ে আমি যখন মরে যাব আমার নতুন কাপড় দিয়ে আমার দাফন করবে না, আমার যে দুইটি পুরাতন কাপড় আছে এই কাপড় দুটি খেচে শুকিয়ে নিয়ে এই কাপড় দুটি পরে আমাকে দাফন করে দিও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, ইয়া রাসূলুল্লাহ, এই বিনাজান আপনি কেন এই কথা বলছেন? আপনি একজন দেশের গভর্নর, আপনি সমস্ত খলিফাদের সর্দার, তিনি প্রথম খলিফা, আপনি হলেন প্রথম রাসূলের পরে জান্নাতি। 10 জন জান্নাতি রাসূল ঘোষণা করলেন, তার মধ্যে আপনি একজন, আপনি কেন এই কথা বলছেন? আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া আমার কথা শুনে নাও, আমি যে মরে যাব আমি নতুন পোশাক পরে কি করব? আমাকে পুরাতন কাপড় দিয়ে তুমি আমার দাফন কাপড় ব্যবস্থা করে দিও, কারণ তুমি আমার বিচক্ষণ মেয়ের জন্য তোমাকে আমি ওসিয়ত করে যাচ্ছি। দেখেন, একজন প্রথম খলিফা, রাসূলের পরে জান্নাতি, রাসূল ঘোষণা করেছেন আসলে 10 জনের মধ্যে উনি একজন জান্নাতি। তারপরে বলছেন আমার পোশাকটা, পুরাতন পোশাকটা দিয়ে আমাকে দাফন করে দিবে, আমি তো মরে যাব, তোর তো পোশাক পরেই আমার কি হবে? তারপর বলেন, ওয়াইস আসুন, আমাকে যে আমি যে রাষ্ট্রের প্রধান ছিলাম
এই যে রাষ্ট্র থেকে তিনটা জিনিস উপহার দিয়েছিল, সেই তিনটা উপহার তুমি ওমরকে দিয়ে দিও। আমার পরে ওমর প্রেসিডেন্ট হয়ে গেছে, ওমরকে এই জিনিস জমা দিয়ে দিও। রাষ্ট্রের জিনিস আমি আমার পরিবার ব্যবহার করা ঠিক হবে না। আমি যতদিন প্রেসিডেন্ট ছিলাম ততদিন আমার ছিল, আমি সেখান থেকে পদত্যাগ করে দিয়েছি। আমার বয়স নাই, মরণ কাছে এসেছে, এখন রাজা প্রধান হয়ে গেছে ওমর। ওমরের কাছে জিনিস তিনটা তুমি তাড়াতাড়ি পৌঁছায় দিও। এখন বলেন তো, কোন নেতা, কোন মেম্বার, চেয়ারম্যান, কোন এমপি এই কাজটা করছে? রাষ্ট্রের সম্পদ যে যা কিছু ব্যবহার করছে, যখন বয়স মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, সম্পূর্ণ পুঙ্খানু উনি কি তারা ফিরিয়ে দিয়েছেন। এই জন্য আসলে বলেছেন তো দুইটা কাজ করি, ওষুধ করে গেলাম। একটা হচ্ছে আল্লাহর একমাত্র ইবাদত করবে, আর দুই নম্বর নেতার অনুগত করবে। তবে নেতার অনুগত করার আগে তার দেখবে দিনদারি, তার চরিত্র, তার কথার সাথে কাঁধে মিল আছে কিনা। যাও, তারপরে দেখেন নবীদের কি চরিত্র। নবীরাও পাপ করেছিল, ওজন নাজিল হয়েছিল, ক্ষমা চেয়েছিল, ক্ষমা হয়েছিল। যাও, এই আলোচনায় এখান থেকে পরবর্তী আলোচনা যেটা আসবে সামনে যে আলোচনা করব ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমার শ্রদ্ধেয় বড় ভাই 500 টাকা দিয়েছিলেন।